আমি কি করবো, আমার কোনো পথ নাই, আমার কিছু করার মতো পথ নাই। তাই আমি রাস্তায় বেরিয়েছি, বাচ্চাগুলো মুখের দিকে তাকায় যে দুগা ডাল ভাত আমি খাওয়াইয়া একবারে সুস্থ মতো বাঁচায় রাখতে পারি। পুরুষ মানুষের কাজ মহিলা ইয়ে করতেছি, জানেরে ডরাই না, নিজে ভালো মন্দ সুখ শান্তির দিকে নাচে, বাচ্চাকে সুখ শান্তির জন্য দুগা ডাল ভাত খাওয়ার জন্য রাস্তায় বেরোইছি। অনেক মহিলারা ঘরে স্বামী থাকতো, ঘরে সুখ শান্তি থাকতো, খারাপ হয়ে যায়। আমরা তা হই নাই, আমরা অটো লাইনে আইসা গাড়ি চালাই জীবনের সাথে যুদ্ধ করতেছি। আমার নাম কুলসুম, আমি বিপদে পরে গাড়ি চালাইতেছি। আমার হাজবেন্ড নেই, আমার একটা ছেলে নেই, আমার 4টে মেয়ে, তাদের পড়ালেখা করাইতে হয়, তাদের ভালো মন্দ দেখতে হয়, আমাদের খাওয়ার ফিন্দন বর পোষণ দিতে হয়। আমি মা হয়ে তো ফেলাইতে পারি না, মানে তাদের জন্য আমার জীবন যুদ্ধে নামতে হয়েছে। আমি আগে অনেক ভালো ছিলাম, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা পয়সা সম্পত্তি ছিল, আমার হাজবেন্ড বিদেশ ছিল, তখন আমি কাজের লোকদের কাজ করে ভাত খাইছি। আমার হাজবেন্ড আমার অনেক সুখে রাখছে, ভালো রাখছে। এখন আমার হাজবেন্ড জায়গা সম্পত্তি একটা মেয়েরে দিয়ে দিছে, হ্যাঁ মেয়েরে পালক মেয়েরে লেখা দিয়ে দিছে, হ্যাঁ নিয়ে নিচ্ছে জোর জবরদস্তে। এখন সেই স্ট্রোক করে মারা গেছে সেই শোকে। এখন এই সন্তান নিয়ে আমি কষ্টে আছি, দুঃখে আছি। আমার জামাই মারা যাওয়ার পরে আমি ম্যাচ চালাইছি, ম্যাচে খায় ফিন্দা টাকা পয়সা নিয়ে গেছে, টাকা পয়সা ঠিক মতো দেয় নাই। অনেক কষ্টে ঠিক করে 70-80 হাজার টাকা ঋণ হওয়ার পরে আমি আমার এক ভাইয়ের দইরা অনুরোধ করে আমি গাড়ি চালানো শিখছি। শিখে আমি আস্তে আস্তে গাড়ির লাইনে নামছি 1 বছর ধরে। না, অনেকে বলে একটা মহিলা স্বামী না থাকলে সে অনেক কিছুই করে, অনেক খারাপ বলে, অনেক কিছু করে, কিন্তু আসলে সে যদি খারাপ হয়ে থাকে তার সন্তানদের জন্য, তার ফ্যামিলিদের জন্য, কিন্তু আমরা তা হই নাই। অনেক মহিলারা ঘরে স্বামী থাকতো, ঘরে সুখ শান্তি থাকতো, খারাপ হয়ে যায়। আমরা তা হই নাই, আমরা অটো লাইনে আইসা গাড়ি চালাই জীবনের সাথে যুদ্ধ করতেছি। আমরা খারাপ পথে যাই নাই। অনেক মানুষ অনেক কথা বললে কিছু করার নাই, কর্ম খারাপ। এখন গাড়ি চালাইতে আইছি। 4 মেয়ে, 1 মেয়ে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, তারা টাকা পয়সার অভাবের কারণে ভর্তি করতে পারি নাই, বিয়ে শাদী ফিরমত দিতে পারি নাই। এবং আরো 2টা মেয়ে আছে ছোট, ও দুটোর পর বড় 2জনের পড়ালেখা বন্ধ করে দিছি। ছোট 2জনের পড়ালেখা চালাইতে পারতেছি না, তাদেরও পড়ালেখা বন্ধ করে দিছি 1 বছর ধরে। ছোট বাচ্চা, একজনের 8.5 বছর, একজনের 6.5 বছর। পড়ালেখা চালানোর মতো ক্ষমতা আমার নাই, দুগা ডাল ভাত গুছানোর ক্ষমতা আমার হয় না। পোলা ফান্ডে ভালো মতন খাওয়া ফিন্দা দিতে পারতাছি না, ফিন্দাইতে পারতাছি না, চালাইতে পারতাছি না, হিমশিম খাইয়ে যেতে পারছি। জিনিসপত্র সবকিছুর দাম পারতাছি না কুলাইতে, কি করব? এই কারণে মনে করেন দুগা ডাল ভাত খাওয়ার আশায় করার জন্য অটো নিয়ে বেরিয়েছি। তা তো রাস্তায় কত কথা বলে, কত করে, মান সম্মানের দিকে না তাকাইয়া, বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া ইজ্জত মান সবকিছু মাটির তলে দিয়ে হেনাইছি গাড়ি চালাইতে। সকালে 6টা বাজে বের হই, এমনকি আজানের সময় বের হই, দুপুরে বাসায় যে বাচ্চাকে একটু ডাল ভাত খাওয়াই থুয়ে আবার বের হয়ে রাইতে 10টা, 11টা, 12টা বেজে যায়। এই টাইমে মনে করেন বাচ্চাদের যত্ন নিতে পারি না, খাওয়া ফিন্দা ঠিক মতো করাইতে পারি না, পড়ালেখা করাইতে পারি না। একটা মা তার বাচ্চাদের সময় দেয়, আদর ভালোবাসা দেয়, পড়ালেখা করায়, স্কুলে নিয়ে যায়, আমার সেটা জুটে না। আমি ছোট বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আছি। আমি কি করবো, আমার কোনো পথ নাই, আমার কিছু করার মতো পথ নাই। তাই আমি রাস্তায় বেরিয়েছি, বাচ্চাগুলো মুখের দিকে তাকায় যে দুগা ডাল ভাত আমি খাওয়াইয়া একবারে সুস্থ মতো বাঁচায় রাখতে পারি। পুরুষ মানুষের কাজ মহিলা ইয়ে করতেছি, জানেরে ডরাই না, নিজে ভালো মন্দ সুখ শান্তির দিকে নাচে, বাচ্চাকে সুখ শান্তির জন্য দুগা ডাল ভাত খাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি। আল্লাহর কাছে এদিকে আশা যে আমার বাচ্চা 4টার জন্য আল্লাহ পাকে সুস্থ সালামত ভালো রাখে, এতদিকে আল্লাহর কাছে কামনা। আল্লাহ পাশে আছে বলে চলে যাইতেছি। অটো যেন না বন্ধ করে, চালানোর মতন সুযোগ সুবিধা করে দেখ, অটোর নাম্বার দেখ, আমরা যেন সুস্থ মতন চালাই দুগা ডাল ভাত নিয়ে সবাই মিলে খাইতে পারি। দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থ মতন শান্তি মতন চালাইয়া যেন আমরা সফল হতে পারি। আসসালামু আলাইকুম।